ওয়েলকাম স্টুডেন্ট। সো এই কোশ্চেনটা এইবারের আইসিএসসি বোর্ডে এসেছিল। আইসিএসসি 2026 এর বোর্ডে কোশ্চেন নাম্বার 6 এ একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা হচ্ছে মেকানিক্স পার্ট থেকে এসেছে। কোশ্চেনটা কি ছিল? a ball of mass 20 kg is having free fall from this height. এই হাইট থেকে ফ্রি ফল করেছে। The ball touched the ground and initial height was 45 meter. When it has been released from this point, its height was 45 meter. Then after rebound, the ball reached this point. The rebound height হচ্ছে 40 meter. তাহলে ইনিশিয়াল হাইট ছিল যখন বলটা ফ্রি ফল করে ছেড়ে দেওয়া হচ্ছে এই হাইট থেকে, এখান থেকে ইনিশিয়াল পয়েন্ট, বলের ইনিশিয়াল হাইট গ্রাউন্ড থেকে ছিল, এটা গ্রাউন্ড ধরো, গ্রাউন্ড থেকে হাইট ছিল 45 মিটার। বলটা যখন রিবাউন্ড হয়ে ফিরে যাচ্ছে তখন বলটা সেম হাইটে পৌঁছলো না। বলটা কি হলো, এই 40 মিটার হাইট রিচ করলো। 40 মিটার হাইটে কি হলো, এটা রেস্টে পৌঁছে গেল। ঠিক আছে, তাহলে এই হলো কন্ডিশন। এবার তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বল। সো বল ওয়াজ এট দিস হাইট, এই হাইটে আছে। এই হাইটে যখন আছে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে? আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি, পিই ইউ ধরা হয়। ইউ হচ্ছে এম জি এইচ। এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটা এখানে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইচ হচ্ছে দিস ইনিশিয়াল হাইট 45 মিটার। তাহলে এই তিনটে মাল্টিপ্লাই করলে তোমার 900 জুল ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল 900 জুল। ঠিক আছে, এবার এখান থেকে ফ্রি ফল মানে কি, ইনিশিয়াল ভেলোসিটি 0, তারপরে বলটা যখন পড়ছে অ্যাক্সিলারেটিং মোশন প্লাস জি নিয়ে নিচে পড়ছে। কেন পড়ছে? বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যাক্সিলারেশন কত? জি অ্যাক্সিলারেশন বলটা পড়ছে, গ্রাউন্ড টাচ করলো, এই গ্রাউন্ডটা টাচ করলো। গ্রাউন্ড যখন টাচ করলো, নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য ভেলোসিটি when it touch the ground। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি আমরা ধরলাম এখানে ভি। তাহলে ইকুয়েশন কত হবে? v স্কয়ার ইজ ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2gh। প্লাস কেন হবে? অ্যাক্সিলারেটিং মোশন, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, h1 কেন, এটাকে h1 ধরেছি। তাহলে v স্কয়ার থেকে আমি v পেয়ে গেলাম 30 মিটার পার সেকেন্ড। গ্রাউন্ড যখন টাচ করে এটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এবার হচ্ছে what is the change in energy when it's reached to 40 meter। obviously energy loss হয়েছে, নালে 45 মিটারে গিয়ে শেষ এন্ড হতো। তাহলে ইনিশিয়াল এনার্জি 9000 জুল। এইখানে যে ভেলোসিটি 30 মিটার নিল, এই ভেলোসিটি নিয়ে ও যখন এইখানে পৌঁছেছে ওর হাইট গেইন কত? 40 মিটার। তাহলে হাইট গেইন 40 মিটার করে এখানে কিন্তু অবজেক্টটা রেস্টে চলে গেছে। তাহলে আমরা যদি এর পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি, সেটাই হয়ে যাবে ফাইনাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh, m ইনটু জি ইনটু এইচ কত? 40 মিটার। দেখো আমরা করেছি, এটা হচ্ছে নিউ পোটেনশিয়াল এনার্জি, এম জি নিউ হাইট 40। তাহলে 800 জুল এনার্জি এখানে গেইন করেছে। তাহলে লস অফ এনার্জি কত হলো? 9000 ইনটু 8000, 100 জুল উইল বি লস অফ এনার্জি। তাহলে এইখানে তুমি এনার্জিটা বার করলে নিউ এনার্জি মানে চেঞ্জ এনার্জি, রাইট? তাহলে রিবাউন্ডে কিছু এনার্জি লস হয়েছে। আর কিভাবে এটা সলভ করা যায়? সেটা হলো এইখানে ভেলোসিটি 0। তাহলে এইখানে যখন ও স্টার্ট করলো আবার গ্রাউন্ডে, ভেলোসিটি কত ছিল? देयर इज अ চেঞ্জ ইন ভেলোসিটি হ্যাপেন, রাইট? তো এইখানে ফাইনাল ভেলোসিটি 0। আরেকটা কিভাবে বার করতে পারো তুমি? এইটা ভেলোসিটি, ইউ ক্যান গেট দ্য ভেলোসিটি ফ্রম হিয়ার। সেটা কি করে করবে? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, u স্কয়ার মাইনাস 2gh। দেন এই ফাইনাল ভেলোসিটি 0, এখানে u কত আছে? 30 স্কয়ার মাইনাস 2 ইনটু 10 ইনটু h, 2 ইনটু 10 h কত? 40। এই হচ্ছে আমাদের 40। তো ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি না, আই ডোন্ট নো দ্য ইনিশিয়াল ভেলোসিটি, রাইট? এখানে u ধরেছি। তাহলে u স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে এখানে? ইট উইল বি 800, রাইট? 800 হলো u স্কয়ার। তাহলে এখানে যখন এখানে চেঞ্জ হয় কাইনেটিক এনার্জি কত হয়? তাহলে u যদি হাফ mv স্কয়ার ধরো, তাহলে হাফ, তাহলে চেঞ্জ ইন এনার্জি কত হবে? যদি এখানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল কত? হাফ m, এটা ধরো 30 স্কয়ার। নিউ ভেলোসিটি কত হলো? 30 স্কয়ার থেকে এটা u স্কয়ার মানে 800। তাহলে আমি ধরলাম 30 স্কয়ার মাইনাস 800, so it will be half into m কত? m হচ্ছে 20 and 900 minus 800, so it will be half into 20 into 100, so this will be again এটা কত? 10,000. So change in kinetic energy at this position, if you calculate that, even that is the loss of energy.
তাতে দুটো প্রসেস তোমাকে শেখানো হবে। একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট যখন গেল পড়েছে যে 8000 জুল, আবার এইখানে ভেলোসিটি চেঞ্জ হয়েছে বলেই তো হাইটটা কম গেইন করেছে। চেঞ্জ ইন ভেলোসিটি কত? হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। ভেলোসিটি চেঞ্জ কত হয়েছে সেখান থেকে তুমি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি গ্রাউন্ডে টাচ করলে দ্যাট ইজ অলসো 1000 জুল। সো आंसर উইল বি 1000 জুল। ওকে, থ্যাংক ইউ। সো আমি আরো কিছু সেশন বানাবো এই আইসিএসসি বোর্ডের বিভিন্ন কোশ্চেন গুলো সলভ করব। এবারে কিছু কনসেপচুয়াল কোশ্চেন এসেছে, তো তোমাদেরকে কিন্তু কনসেপচুয়ালি ব্যাপারটা নিতে হবে, ঠিক আছে? So lots of questions you have with the concept. So you have to focus on the concept of each and every chapter and each and every formulas, right? Okay. Follow my sessions and also please subscribe to see this kind of session in future. Okay. Thank you.